গুড মর্নিং রঞ্জিত দা। আরে আয় আয় আয়, বস বস। তারপর রাজু আঙ্কেলের ভাইপো ভাইজিদের কি খবর? ভালো আছে। চলো নে ধর। দূর রাখো তো, তুমি এলেই শুধু টাকা দাও। আরে ধর ধর, কত কাঠখড় পুড়িয়ে তোকে যে টাকা জোগাড় করতে হয় সেটা আমি জানি। আজকের দিনে সবাই যখন কেরিয়ারের ধান্দাবাজি নিয়ে ব্যস্ত, তখন এক গাদা অনাথ আচুরের জন্য তুই যেটা করছিস তার ভ্যালু আমি বুঝি, আর তোকে সাহায্য করে আমার ডিউটি। সবাই যদি তোমার মতন বুঝতো রঞ্জিত দা। দেখ রাজু, তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। আমার একটা কাপলের সঙ্গে চেনা আছে, নিঃসন্তান, দত্তক নিতে চায়। তাই বলছিলাম যে তোর আশ্রম থেকে যদি কাউকে ওকে দিস তাহলে কিছু টাকাও পাবি আর তোর বোঝাটাও কিছু কমবে। না না রঞ্জিত দা, ওরা আমার বোঝা নয়, ওদেরকে আমি ভালোবাসি। সেই ছোটবেলার থেকে আমি আমার দু হাতে করে ওদেরকে মানুষ করেছি। ওরা প্রত্যেকটা আমারই এক একটা বুকের পাঁজর। আরে আমি জানতাম তুই এই কথাই বলবি, কিন্তু এভাবে চলবে কতদিন? এদিকে বাড়িটাও তো মর্টগেজ দিয়ে বসে আছিস, তো হলো কত? সুদে আসলে প্রায় 2 লাখ টাকা। ওরে বাবা, 2 লাখ! কাল এসে শাসিও গেছে, বলেছে যে যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে ও কোর্টে যাবে। তাই বলছিলাম যে তোমার এখানে যে কোনো একটা পার্ট টাইম চাকরি দাও না রঞ্জিত দা। স্কুলের মাইনে তার পোষাচ্ছে না। আরে এটা তো একটা গোয়েন্দা অফিস, এখানে তুই কি কাজ করবি? যে কোনো কাজ, তোমার এজেন্টরা তো নানা রকম কাজ করে, তার থেকে যে কোনো একটা। কিন্তু সে ধরনের কাজ কি তুই পারবি? আচ্ছা যাকে, তুই নানা জায়গায় তো ঘোরাফেরা করিস, আসা যাওয়ার পথে এরকম যদি কিছু দেখিস, মানে রহস্যজনক, যদি কোনো ক্লু ট্রু পাস, তাহলে সঙ্গে সঙ্গে এসে আমাকে জানাবি। আমি তোকে এজেন্ট হিসেবে রিক্রুট করে নেবো। যদি না ছাড়ি? মেরে থোবড়া ভেঙে দেবো, আগে ছাড়। যদি পারিস তাহলে রাজুর মুঠোর থেকে ওকে ছাড়িয়ে নিয়ে যা। চলে গেছে। যাচ্ছিলে পিটাপিটি করলাম তো আমি, তা আপনি কাঁদছেন কেন? যেখানে যাচ্ছিলেন যান। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা যাকে, তুই নানা জায়গায় তো ঘোরাফেরা করিস, আসা যাওয়ার পথে এরকম যদি কিছু দেখিস, মানে রহস্যজনক, যদি কোনো ক্লু ট্রু পাস, তাহলে সঙ্গে সঙ্গে এসে আমাকে জানাবি। রহস্যের গন্ধ পাচ্ছি। শুনুন, আমার একটা আনন্দ মেলা বলে অনাথ আশ্রম আছে। সেখানে ভগবানের পাঠানো কিছু অনাথ শিশু থাকে, তাদের ভরণ পোষণ করার দায়িত্বটা আমার। আজ মনে হচ্ছে ভগবান আপনাকেও সেখানকার একটা গেস্ট করে পাঠিয়ে দিয়েছে। তা আপনি না কেঁদে বরং আমার সঙ্গে চলুন।
চলুন আমার সঙ্গে। কি হলো, ভেতরে আসুন। চিলড্রেন, এই মরেছে। নামটা তো জিজ্ঞেস করা হয়নি। আগে আপনার নামটা? নীলা। নীলা। নীলা আন্টি। হ্যাঁ, তোমরা এক কাজ করো, নীলা আন্টির সঙ্গে গল্প করো। কেসটা ওনার খাওয়ার ব্যবস্থা কর, আমি আসছি। এখানে বসো আন্টি, কেষ্টদা এক্ষুনি তোমার খাবার আনছে। তুমি না খুব সুন্দর দেখতে। তোমার বাড়ি কোথায় আন্টি? তোমার মা বাবা আছে আন্টি? তুমি এখানে কোথায় এসছো আন্টি? আন্টি, তোমার সাথে আঙ্কেলের কোথায় দেখা হয়েছে? তুমি কেঁদো না আন্টি, আমরা কেউ তোমার সাথে কথা বলবো না। আন্টি আন্টি তুমি কেঁদো না আন্টি, আমরা সত্যি কিচ্ছু বলবো না। সরে যা এমা, এই শরীরে আপনি কাঁদছেন কেন? খাবার এনেছি সেটা খান। এই নাও আন্টি, আরে ধরুন, খাও, ধরুন, খাও ধরুন। আন্টি, খাও আন্টি। খেয়ে ফেলুন, হ্যাঁ, খেয়ে ফেলুন। আসবো স্যার। আরে এসো এসো রাজু, কিছু বলবে? বলছিলাম যে স্যার, যদি কিছু অ্যাডভান্স পাওয়া যায়, মানে বুঝতে তো পারছেন যে মাস শেষ হতে অনেক বাকি, অথচ আমার হাতে একেবারেই। আমি জানি রাজু, তোমার উপর অনেক ভার, কিন্তু মাই ডিয়ার বয়, তুমি তো জানো এটা গরিবের স্কুল। সরকারের কিছু সাবসিডির উপরে এখানকার স্কুলের অনেক কিছু চলছে, আর তোমরা মাসের মাইনেও ঠিক মতো পাও না, সেখানে অ্যাডভান্স। দেখো রাজু, তুমি যেভাবে যা করছো, আমি রিয়েলি প্রাউড অফ ইউ। না না, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করা যায় কিনা। এই শেষ 2 মাসের টাকা বাকি, আর এভাবে মালপত্র দিতে পারবো না বলে দিচ্ছি। ধরো। কানিদা, এইবারে স্কুলের মাইনের টাকাটা পেলেই আপনার সব টাকাটা দিয়ে দেবো, আপনি কিছু ভাববেন না। না, আর ভাববো না। প্রত্যেক মাসের শেষে 2 মাস করে ধার বাকি পড়ছে, বুঝেছো? কিছু ঠেকিয়ে দিয়ে আবার ধারে মাল নিয়ে চলে যাচ্ছ। ওই ভিখিরির বাচ্চাগুলোর পিন্ডি জোগাতে আমাকে কি লাটে তুলবে? দেখুন কানাইদা, আপনি বয়সজ্যেষ্ঠ, আপনি আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমার ওই বাচ্চাগুলো সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। আপনার টাকা আমি তাড়াতাড়ি শোধ দিয়ে দেবো। এই চল রে। হ্যাঁ চল। গরম দেখাচ্ছে, বিছনায় তার কুলোপানা চক্কর। আমার গরম তো দেখেনি। আসিস দোকানে, এবার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। এ কি, এত রাত হয়ে গেল, তোমরা এখনো ঘুমোওনি? আন্টি, ছুটকির আবার জ্বর এসছে, আরো কিছুতেই শুয়ে থাকতে চাইছে না। সে কি, কই দেখি তো। বেশ জ্বর আছে, ওষুধ দাওনি? আঙ্কেল বেরোবার সময় একবার দিয়েছিল, এই যে। চামচ দাও তো। এই যে। ছুটকি, ওষুধটা খেয়ে নাও তো, খেয়ে নাও। বাহ, লক্ষ্মী মেয়ে, দেখবে জ্বর এক্ষুনি পালিয়ে যাবে। বাবু, দোকান থেকে আমি আর মাল আনতে পারবো না, আমি বলে দিলাম। ব্যাস। চিলড্রেন, দেখো তোমাদের জন্য কে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। লজেন্স, লজেন্স, অনেকগুলো আঙ্কেল লজেন্স। এসেছে। আঙ্কেল আঙ্কেল, ছুটকির আবার জ্বর এসেছে। জ্বর? এই দেখি দেখি সব। বুটকি, জাগিয়ে তো জ্বরের ওষুধটা নিয়ে তো। আন্টি তো ছুটকিকে ওষুধ খাইয়েছিল আঙ্কেল।